ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছিলাম। তখন তিনি বললেন, হে তরুণ, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি। তুমি আল্লাহর বিধিনিষেধ রক্ষা করবে, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবেন। তুমি আল্লাহর হক রক্ষা করবে, আল্লাহকে তোমার সামনে পাবে। তুমি কিছু চাইলে একমাত্র আল্লাহর কাছেই চাইবে, আর কোনো সাহায্য প্রার্থনা করলে শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইবে। তরুণদের শিক্ষাদানের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতেন আল্লাহর রাসূল। কখনো কখনো তাদের হাত ধরে শিক্ষা দিতেন। এই বিষয়ে বিখ্যাত সাহাবী হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন, আমি তোমাকে ভালোবাসি। মুয়াজ বললেন, আল্লাহর কসম, আমিও আপনাকে ভালোবাসি। তিনি বললেন, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দেব না, যা তুমি প্রত্যেক নামাজের পর পড়বে? মুয়াজ বললেন, অবশ্যই। তিনি বললেন, তুমি পাঠ করবে, হে আল্লাহ, আপনার স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশে ও আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন। যে কোনো কথা বলা ও শেখানোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত স্নেহপরায়ণ। তার স্নেহের পরশ পেতে তরুণ সাহাবীরা নিজ থেকেই আল্লাহর রাসূলের কাছে গিয়ে তার কাছ থেকে শিখতে চাইতেন। বলতেন, আমাদেরকে শিক্ষা দিন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে এই বাণী থেকে অর্থাৎ কোরআন থেকে শিক্ষা দিন। তারপর তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, নিশ্চয়ই তুমি একজন শিক্ষিত ছেলে হবে। তিনি তরুণদের স্নেহ করতেন, তাদের পরিবারের খোঁজ নিতেন। তরুণ সাহাবীদের কেউ অসুস্থ হলে তাদের বাড়িতে গিয়ে খোঁজ নিতেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি চোখের রোগে আক্রান্ত হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে দেখতে এলেন।